বর্তমান প্রজন্মের কাছে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও সম্মান অনেকটাই কমে গেছে। সেই সময় দাঁড়িয়ে এক বিরল নজির গড়লেন যাত্রাপুর থানা এলাকার হিম্মতপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা। 16 বছর পর শিক্ষকের প্রতি প্রাক্তন ছাত্রদের ভালোবাসা। শিক্ষককে দেওয়া হলো বিশেষ সংবর্ধনা এবং উমরাহ করাবেন প্রাক্তন ছাত্ররা। 22 বছর ধরে হিম্মতপুর মাদ্রাসায় শিক্ষকতা করতেন মৌলানা হাজিদ আব্দুল হক। নিম্ন আয়ের এই শিক্ষক অবসরের পর জীবন কাটাচ্ছিলেন সাধারণভাবেই, কিন্তু 16 বছর পর প্রাক্তন ছাত্ররা একজোট হয়ে শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানালেন এক অভিনব উপায়। রবিবার প্রাক্তন ছাত্ররা মিলে হাজিদ আব্দুল হককে সংবর্ধনা প্রদান করলেন। শুধু সংবর্ধনাই নয়, শিক্ষকের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাকে পবিত্র উমরাহ হজ করানোরও সিদ্ধান্ত নেন তারা এই দিন। আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষকদের প্রতি ছাত্রদের করণীয় কি হওয়া উচিত, এই সংবর্ধনার মাধ্যমে সেই বার্তাটি সমাজের কাছেই তুলে ধরতে চেয়েছেন তারা। হিম্মতপুর হাফেজিয়া মাদ্রাসার যেসব প্রাক্তন ছাত্ররা রয়েছি, আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমাদের প্রাক্তন শিক্ষক হাফেজ আব্দুল হক সাহেবকে একটা সংবর্ধনা দেওয়া। আমাদের যেসব ছাত্ররা রয়েছে আমরা চিন্তা করলাম, হুজুরের নিজের আর্থিক অবস্থা থেকে কখনোই ওই উমরা করা সম্ভব নয় বা হজে যাওয়া সম্ভব নয়। তো সেজন্য আমরা চিন্তা করেছি, আমরা যেসব ছাত্ররা হুজুরের কাছে পড়ালেখা করেছি, তারা যদি আমরা একটা আর্থিকভাবে হুজুরকে সহায়তা করি, তাহলে অবশ্যই বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া হুজুরের পক্ষে সম্ভব। সংবর্ধনার সময় আনন্দে চোখে জল ধরে রাখতে পারেননি এই প্রাক্তন শিক্ষক আব্দুল হক। তিনি বলেন, আজ আমার ছাত্ররা কেউ শিক্ষক, কেউ প্রবাসী, কেউ আবার ব্যবসায়ী। তারা যে আমাকে মনে রেখেছে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। প্রাক্তন ছাত্রদের কেউ এখন শিক্ষক, কেউ বিদেশে চাকরি করছেন, আবার কেউ ব্যবসার সাথে যুক্ত। প্রতিষ্ঠিত হয়েও তারা যে প্রাক্তন শিক্ষককে ভুলে যাননি, এটাই তার কাছে বড় পাওনা। শিক্ষক ছাত্রের এই সম্পর্কের নজির এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।